আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করছি প্রত্যেকেই ভেরি ফাইন। আজকের ক্লাসে কেমিস্ট্রির কিছু বেসিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো যে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, আর মৌলিক পদার্থ কয়টি। শুরু করা যাক মৌলিক পদার্থ দিয়ে। মৌলিক পদার্থ আমরা আমাদের জীবনে নানা রকম পদার্থ ব্যবহার করি, যেমন ল্যাপটপ, কলম, টেবিল, ব্ল্যাকবোর্ড। আমরা আমাদের জীবনে নানা রকম অসংখ্য পদার্থ ব্যবহার করি। এই অসংখ্য নানা রকম হাজার পদার্থ মাত্র 118টি পদার্থ দিয়ে তৈরি হয়েছে। যেমন এই কম্পিউটার 118টা পদার্থের মধ্যে একটা দিয়ে তৈরি হয়েছে। 118টা পদার্থের একটা পদার্থ দিয়েই কম্পিউটারটি তৈরি হয়েছে। তো শুরু করা যাক মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে আর কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে মৌলিক পদার্থ বলে। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে আর কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন। আমরা যদি হাইড্রোজেনকে যতই ভাঙি, সেই হাইড্রোজেনেই থাকবে, আর কোনো পদার্থ পাওয়া যাবে না। অর্থাৎ কোনো মৌলিক পদার্থকে ভাঙলে সেই মৌলিক পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তো মৌলিক পদার্থ কয়টি? মৌলিক পদার্থ হচ্ছে 118টি। মৌলিক পদার্থ হচ্ছে 118টি। এটা হচ্ছে মৌলিক পদার্থ। মানে মৌলিক পদার্থ হচ্ছে 118টা। এর মধ্যে 98টি হচ্ছে প্রাকৃতিক আর 20টি হচ্ছে কৃত্রিম ভাবে। এর মধ্যে মৌলিক পদার্থ 118টার মধ্যে 98টি হচ্ছে প্রাকৃতিক ভাবে আর 20টি হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি হয়েছে। এই মৌলিক পদার্থ এই 118টা মিলে এই পৃথিবীতে হাজার পদার্থ তৈরি হয়েছে। যেমন ল্যাপটপ, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, আরো অসংখ্য পদার্থ। এই হাজার ল্যাপটপ, ওয়ালমেট, দেয়াল, রং, ইট, বালু, সিমেন্ট, এগুলো এই পৃথিবীর অসংখ্য পদার্থ 118টা, মাত্র 118টা পদার্থ দিয়ে তৈরি হয়েছে। 118টা মৌলিক পদার্থ। এই 118টা পদার্থকে আমরা যতই ভাঙি না কেন, সেই 118টা পদার্থ ছাড়া আর সেই মৌলিক পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে না। এবার আছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে যে দুই বা ততোধিক পদার্থ যদি মিলিত হয়ে একটি পদার্থ তৈরি হয়, তাকে যৌগিক পদার্থ বলে। দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে যদি একটি পদার্থ তৈরি হয়, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন পানির সংকেত হচ্ছে H2O। যেমন যৌগিক পদার্থ হচ্ছে দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে
যদি একটি পদার্থ তৈরি হয় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন পানি, এখানে হাইড্রোজেন 2টা আর অক্সিজেন 1টা। যেমন লবণ, লবণ হচ্ছে এই লবণ মোট 45টি পরমাণু আর পানিতে মোট 3টি পরমাণু। যেমন লবণে কার্বন ডাইঅক্সাইড 12টা, হাইড্রোজেন 22টা আর অক্সিজেন 11টা। এখানে মোট 45টা পরমাণু মিলে একটা যৌগিক পদার্থ তৈরি হয়েছে, যেমন পানি। আশা করি আজকের ক্লাসটি সবাই পানির মতো বুঝতে পেরেছেন।